অপু, জামার বোতামটা লাগানো নেই, অন্য কোনো একটা পরে নাও। ঠিক আছে, কিন্তু আমার ব্রাউন প্যান্টটাও পাচ্ছি না। থোপা থেকে আনা হয়নি না? আজ তোমার টিফিনও রেডি হয়নি, ক্যান্টিন থেকে খেতে হবে। আচ্ছা। আর যেহেতু ক্যান্টিন থেকে কিনে খেতে হবে, পয়সা খরচা হবে। তুমি আর স্টেশন থেকে অফিস হেঁটে যাবে, ট্যাক্সি নিও না। আচ্ছা। কি আচ্ছা শুনি? কি হলো আবার? সব পেটে তোমার জন্য কিভাবে ঠিক থাকে অভি? রাগ হয় না তোমার কখনো? না দেখো, তোমার তো এমনি এতটা কাজ থাকে, তার মধ্যে এটুকু করছো। কোন যুগের মানুষ হে তুমি? তোমার জামা প্যান্ট টিফিন কিছু রেডি নেই, তোমার তাতে রাগ নেই। আমি তোমাকে অফিস হেঁটে যেতে বলছি, তোমার তাতে কোনো উত্থান পতন নেই। অভি আমার মনে হয় মাঝে মাঝে আমি কি বলি আমি কি করি তোমার তাতে কিছু এসে যায় না। তুমি আমাকে মানুষের ধর্তব্যই ফেলো না। এই কি অপু, এইভাবে কেস ঘুরিয়ে দেবে? এটা কোন দেশের ভদ্রতা বলো? চুলোই যাক ভদ্রতা, আজ তোমার রফা দফা করতে হবে। কিভাবে? আমায় বকো। বকো আমায়। অপু, আমার প্যান্টটা যদি না এনে দাও তাহলে আমি এরকম চিদম্বরম অবস্থা অফিস চলে যাব। Buenos Aires, Rome, কোপেনহেগেন। দিদি ভাই, পেট ভরেছে তো? কিন্তু দাদু রুটিটা তো ফ্রুট ছিল না। যা নাম আছে সেটা কি হয় দিদি ভাই? আকাশগঙ্গা হচ্ছে মিল্কি ওয়ে, তাতে কি দুধ থাকে দিদি ভাই? না মিষ্টি মানে মিষ্টি, বলো। কিন্তু দাদু ধন্যবাদ কি ধন জলে? চুপ উত্তর, ছোট লোক কোথাকার। কে হোমওয়ার্ক করেছিস? দাদু স্যার না দেবে আজ তোকে। ছাড়তে পারলে না? ওই সকালবেলাটা না খুব প্রবলেম করে। সব স্মোকারদের ওই একটাই অজুহাত। এবার ঠিক করেছি, সকালে একটা, দুপুরে লাঞ্চের পর একটা, রাত্রে শোবার আগে একটা, দিনে 3টে বাস। মধুবালা কি বলছে? মধুবালা বলে কি মিউচুয়াল করে একটা মধুর শান্তিময় ডিভোর্সের পথ অবলম্বন করা উচিত। চ্যালেঞ্জ করলে বা অ্যালুমিনি চাইলে ব্যাপারটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়াবে। মিউচুয়াল করে যদি ব্যাপারটা মিটে যায় তাহলে ওভাবেই ডিভোর্স করে নাও, তোমার তো অ্যালুমিনির দরকার নেই। এটা দরকার বিশেষ নয় অভি। বাই হোয়াট হি হ্যাজ ডান টু মি, ইটস অ্যাবাউট স্কুইজিং হিম বাই হিজ বলস। ওগুলো ছিঁড়ে নিয়ে ওর গলায় মাদুলি করে পরানোর ব্যাপার এটা। ইটস নট জাস্ট এ কেস অফ অ্যালুমিনি। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ওই মাদুলি করে গলায় ঝুলিয়ে দেবে, সারা জীবন তুলবে টুক 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 টুক। এই হচ্ছে আমার বরের কার্ড, বুঝলে? উকিল, অনেস্ট। ওসব মধুবালা টধুবালাকে দিয়ে হবে না, টাকা খেয়ে বসে আছে। আরে পুরুষগুলো ভাবে কি, ভাবে কি শুয়ে বসে দাঁড়িয়ে লাফে যা খুশি তাই করে নেবে, তারপর ড্যাং ড্যাং করে আমাদের গলা দিকে কেটে পড়বে। বাপরে বাপ, ওর স্বামীর অবস্থাটা ভেবে দেখো একবার। অসীম কাজে লেগে আছে মনে হচ্ছে। ক্রিকেট বেটিং করলে অনেক টাকা কামাতো। কি রকম? কোন গুদামে কোন গ্রেডে স্টক আছে সে সমস্ত ইনফরমেশন ওর কামাইয়ের একটা পথ।
এই ফাইলগুলো দীপঙ্করদাকে দিয়ে দেবে। টোটাল 7টা আছে। অভিদা, জেমস সাহেব তোমার লিখেছেন। জেমস সাহেব ডেকেছেন। I have some bad news for you. দিল্লি থেকে নোটিশ এসছে। We are overstaffed with B grade officers. ছোট করতে হবে। তাই ডিসিশন নেওয়া হয়েছে যে ফ্রম নেক্সট উইক ইউ আর গোয়িং টু বি অ্যান A grade officer, Mr. Obhirup Banerjee. নেক্সট উইকে চিঠিটা হাতে পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ভেরি ভেরি গুড। চলবে কি ডিজাইনার আপনার? নিজে। আচ্ছা, চা বা কফি কিছু আনাই? না না, আজ থাক, আরও কয়েকটা ডেলিভারি আছে। ওকে ওকে। চেকটা গিরিশবাবু? সে কি, এখন তো চালানি বানানো হলো না। আপনি বরঞ্চ সামনের মাসে একবার। ও মাই গড অভি, দ্যাটস ওয়ান্ডারফুল নিউজ। আর আমরা এই পচা ক্যান্টিনে খাবার খাচ্ছি। আমার ট্রিট চাই আজকেই। কালকে। কাল কেন? কি রাজকার্য আছে আজ? প্রথম ট্রিটটা তো অপর্ণার পাওনা, তাই না? মিষ্টিটা আজ খাবি নাকি চিড়িবার পর? কনগ্রাচুলেশনস। তুমি কি করে জান? থ্যাংক ইউ। লাইনে তো আমিও ছিলাম নাকি? কিছু একটা জলার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ভালো সারপ্রাইজ হবে না অপর্ণার জন্য? ওটা খুব সারপ্রাইজ হবে। মুখটা দেখেছিলে? আশা করিনি। মাথায় ঝোলক দোলে পলাশে লোলক। পাকরাশি বাবু, বলো অভি। বলছিলাম আপনার ভাড়াটা বাকি আছে। দিদি ফুরিস তো? না না, এটা কিছু না। দেখি না। এটা দেখি না। আপনার ভাড়া বাকি ছিল, সেটা নিয়ে চিকেন পাটিস লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছিলে? ফাটাফাটি, জাস্ট গ্রেট।
বাঙালি শালা খেয়ে খেয়েই মরবে। সে তো বুঝলাম, আচ্ছা বলে মনটা ভরিয়ে দিলে গো। হ্যাঁ কিন্তু আপনার 6 মাসের বাড়ি ভাড়া হয়ে যাবে রে বাবা, হয়ে যাবে। এই কাল পরশুর মধ্যে একটা পেমেন্ট আসবে, হয়ে যাবে। দিতে চাস আমায় পাখি, আমি কি নিয়ে থাকি, মন দিল না বধূ, মন দিল যে এটা কি খাবার। হঠাৎ? ওই অফিসের ক্যান্টিনওয়ালার তরফ থেকে মোস্ট ভ্যালুয়েবল কাস্টমার হওয়ার জন্য গিফট। আমার একদমই আর কি ভালো লাগে না অভি। প্রমোশন। সে কি? সুমিত দাঁড়াও। জিএম সাহেব নিজে থেকে খবরটা দিলেন, তারপর বললেন প্যাটিস। হ্যাঁ চিঠিটা নাকি পরের সপ্তাহে পাবো। আর এই যে হোমওয়ার্ক হয়েছে? একটু বাকি আছে। তাহলে তুমি সুপারম্যানের কমিক্স পড়ছো যে? আজকে আর কিছু বলো না, এত ভালো একটা সুখবর। এটা কি হচ্ছে সুমিত? আমি সুপারম্যান। বাবা, সুপারম্যান শুধু আমেরিকাতেই থাকে কেন? কলকাতাতে যদি ট্রাফিকটা একটু কম থাকতো তাহলে কলকাতাতেও থাকতে পারতো। শুধু কলকাতায় কেন, আমাদের 10-এর 5 বালিগঞ্জ প্লেসও পারতো। তো বাবাকে প্যান্টের উপর একটা জাঙ্গিয়া পরিয়ে দে না, দেখবি পুরো সুপারম্যান। আলটিমেটাম দিয়ে দিয়েছি, ভাড়া 2-1 দিনের মধ্যে পেয়ে যাবো। অঞ্জনের পক্ষে সব সম্ভব ছিল। এবার নেমে পড়ো। এই যে একটা সকাল তৈরি হচ্ছে আবার, ফের অন্য কোনো উজানের আশায়। এই যে ছুটছে রাস্তা, সময় নেই দাঁড়াবার, সেও নতুন তারিখে ডাক পাঠাবে নতুন এক ভাষায়। আরো একটা দিনের শুরু, আরো একটা দিনের চোখে নতুন রং, যেখানে একটা সকাল তৈরি হচ্ছে আবার, বেরোন কোন উজানের আশায়। এই যে ছুটছে রাস্তা, সময় নেই দাঁড়াবার, সেও নতুন তারিখে ডাক পাঠাবে নতুন এক ভাষায়। আরো একটা দিনের শুরু, আরো একটা দিনের
এপ্রিলের লেবার পেমেন্টের ফাইলটা কোথায়? স্যার কম্পিউট করে দীপঙ্কর দাকে ট্যাবুলেশনের জন্য পাঠিয়ে দিয়েছিস। পাইনি। রাজু নিয়ে গেছিল স্যার। শোনো, তোমার আউট রেজিস্টারে 7খানা ফাইলের সই আছে, দীপঙ্কর পেয়েছে মাত্র 6টা। এপ্রিলের লেবার পেমেন্টের ফাইলটাই নেই। ভূতে তো খেয়ে যেতে পারে না, পারে কি? তাই ফাইলটা না হয় খোঁজো, না হলে অন্য একটা বানাও। কালকে অডিট শুরু হবে। ইটস অ্যান ইম্পর্টেন্ট ফাইল। আর লিফটিং কোম্পানির লেবারদের পেমেন্ট পাস না হলে কিভাবে, বুঝতে পারছো তো? হ্যাঁ, মালগুলো পড়ে পড়ে পচবে। নতুন ফাইল বানাতে কত সময় লাগবে? অনেকটা সময় লাগবে স্যার। সমস্ত কোম্পানির ডকুমেন্টগুলো আবার প্রিন্ট আউট বার করে করসপন্ডিং ডাটার সঙ্গে টেলি করে। না পেলে বানিয়ে ফেলো। আমি দীপঙ্করকে বলে দেবো, ও কাল তাড়াতাড়ি এসে ফাইনাল ট্যাবুলেশন করে দেবে। ঠিক আছে? দাঁড়িয়ে আছো কেন? যাও। রাজু, আমি তোমাকে 7টা ফাইল দিয়েছিলাম দীপঙ্কর দাকে দেওয়ার জন্য। হবে হয়তো না, হবে হয়তো না, আমি দিয়েছিলাম তো। আরে দিনে কয়েকশো ফাইল এল টেবিল লো টেবিল করছি, কি করে মনে রাখবো বলো তো অভিদা? তা অবশ্য ঠিক, তবে মায়ের জিও কি হচ্ছে বলো তো? হেরে যাবো তো এমন হলে, একা হাতে পুরো ম্যাচ। দীপঙ্কর দা, ফাটাফাটি। আমি তোমাকে 7টা ফাইল পাঠিয়েছিলাম না, ওর মধ্যে এপ্রিল লেবার পেমেন্টের ফাইলটাও ছিল। হ্যাঁ, জিএম এর সঙ্গে আমার সকালবেলায় নিয়ে কথা হয়েছে। আমি কিন্তু 6টা ফাইলই পেয়েছি। তোমার টেস্টে একটু দেখে নেবে প্লিজ। বলছিস যখন, একবার দেখে নেব। এটা খুব ইম্পর্টেন্ট ফাইল দীপঙ্কর দা। ঠিক আছে, ঘন্টাখানেক ওয়েট কর, দেখছি। মানে ও ফাইলটা থেকে এই ক্যারাম খেলাটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হলো? কেন বিরক্ত করছিস? জানা, বলছি তো দেখবো। আমি তোমাকে 7টা ফাইল দিয়েছিলাম দীপঙ্কর দা। ভুল করছিস অভি। আমি ভুল করছি, আমি ভুল করছি। জিও জিও পাঠিয়ে দিয়েছেন। কত হলো? 300। ঠিক আছে, ওকে চলো চলো, রিসেট রিসেট। নেক্সট গেমটা আপনাকে আমি দেবোই স্যার। চলো চলো চলো, সাজাও 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 সাজাও। হ্যাঁ। হ্যালো অপর্ণা, আমার আজকে আসতে একটু দেরি হবে। কেন? আসলে হঠাৎ করে একটা কাজ পড়ে গেল, তাই। অভি, আজ বাবার ওখানে যাওয়ার আছে, তুমি বলেছিলে যাবে। এরকম আয়োজন তো তোমাদের বাড়িতে লেগেই আছে, আজকে ছেড়ে দাও। অভিশাপ ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, রাখছি।
আর কতক্ষণ? সময় লাগবে। ওয়েট করব? না থাক, চলে যাও। ঠিক আছে, বাই। একই রং তবুও আলাদা, একই মন বাঁধা, তাও হাই হাই হ্যাপি অ্যানিভার্সারি বাবা। অভি এলো না? ও একটা অফিসে জরুরি কাজে আটকে পড়েছে। এই যে একটা স্বপ্ন পাল্টে যাচ্ছে আবার, কে জানে জীবন কখন কোথায় যায়। এই যে আশা ভরসা সব কথা শোনাবার, আসলে কিছু নেই, সব ঢাকা পড়ে যায় কুয়াশায়। আরো একটা দিনের শেষে, আরো একটা রাতের শুরু হয়, যেখানে যেখানে করা হবে। কোথা ভবন দুর্গতি হয়। ও হবি এবার না মানে ওই ভাড়াটা। ও ভাড়া, আরে পেয়ে যাবে পেয়ে যাবে। আমি কি তোমার গ্রাউন্ড ফ্লোরটা পকেটে নিয়ে পালাবো নাকি? না তা নয়, তবে ওই তোমাকে বলো কোনো চিন্তা না করতে, নো টেনশন, পেয়ে যাবে। আসলে আপনি বলেছিলেন একটা পেমেন্ট আসার কথা। আজ আসলেই পেয়ে যাবে। দেখুন পাকরাশি বাবু, আপনার নিশ্চয়ই ভালো লাগে না রোজ রোজ আমি টাকার জন্য এসে তাগাদা করি। আমারও ভালো লাগে না, কাজেই ভাড়াটা। হ্যালো বাবা। অভি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এসো বাবা। থ্যাংক ইউ। আমার
গাল ছাড়ো। কেন? গাল আছে আমার। কি হলো তোর? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। বাবা থ্যাংক ইউ। মোগাম্বো খুশ হুয়া। আমার মোগাম্বো তো সব কিছুতেই খুশ হয়, কিন্তু এবার ভাড়াটা না আদায় করতে পারলে আমাদের কিন্তু পুজোর ছুটিতে আর রাজস্থান ঘুরতে যাওয়া হবে না। 3 মাস মাত্র বাকি পুজো, আর তাতে কিন্তু মিসেস মোগাম্বো আর মাস্টার মোগাম্বো একদম খুশ হবে না। না না, এটা তুমি খুব ভালো কথা মনে করিয়েছো। সুমিত, তুই রেডি হ, আমি নিচে যাই, বুঝলে? আমি পাকরাশির সঙ্গে কথা বলি। এগোলাম। এগুলাম মানে? তুমি শর্ট পেলে, পায়েস খেলে, তার পারিশ্রমিক কি পাবো বলে যাবে তো? আজ রাতে কিচেন বন্ধ, ডিনার বাইরে। মিসেস মোগাম্বো খুশ হওয়া। এলাম। সুমিত, রেডি হ। হ্যাঁ বাবা। What are you doing, Shumit? Ma, you got to look cool. পাকরাশি বাবু, কি বাবা রবি, কাল রাতে বাড়ি যাওনি নাকি? না না, গেছিলাম তো। তবে এখন আবার কি মনে করে? ওই মানে ভাড়াটা। আরে ধর ভাই, ভাড়া ভাড়া ভাড়া, আর কি কোনো কাজ খবর নেই নাকি তো? অদ্ভুত লোক রে ভাই তুমি, দিন নেই রাত নেই খালি ভাড়ার জন্য টাকাটা দিতে চলে আসছো। চোরটা পেয়েছো নাকি আমাকে? দেব না ভাড়া, কি করবে? যাও যাকে ভাড়া টাকা নিয়ে এসো। এসো বসে। কোথায়? আরে এসো বলছি। ছাড়ো না, চলো না, আমি বলছি। সামলে বাড়ি ভাব নেই। এসো ছাড়ো না। না না, আজকে আমি কথা বলবো। কি বললেন আপনি একে? ওই দেখো বৌমা, তুমি আমার মধ্যে ঢুকতে গেলে কেন? যারা দিনের পর দিন টাকা দেয় না তাদের চোর চোরটাই বলে। আমার স্বামী অতি ভালো মানুষ, তাই আমাদের মতন চোর চোরদের কথা বিশ্বাস করে। চুপ করো না। বলা দরকার। কি বললে তুমি? না না, চোর চোর ঢুকছে না কথাগুলো কানে? বলা দরকার। মানেটা আবার কি? যেটা বললাম তাই না বুঝতে পারলে আমি আবার বলছি, আপনি একটা চোর চোর। মুখ সামনে কথা বলো, তুমি মহিলা বলে তোমাকে আমি রিঅ্যাক্ট করব না। আপনি যদি আমাদের এই 6 মাসের বাকি ভাড়াটা দিয়ে দিতেন না, তাহলে আজকে আপনার কি কথাগুলো শুনতে হতো না। কি দরকার কি? বাড়ি চলো। বাবা, কি হয়েছে বাবা? আঙ্কেল কিছু বলেছে বাবা?
জিএম সাহেব ডেকেছেন। এটা কি করেছো তুমি? হ্যাঁ, কোন ফিগারের সাথে করসপন্ডিং ভাউচারে কোনো মিল নেই। 500 খানা লেবারে এক্সট্রা পেমেন্ট করতে তুমি 2 লাখ টাকা এক্সট্রা পেমেন্ট হতো যদি দীপঙ্করের চোখে এটা না পড়তো। 4 ঘন্টা এই কি জবাব দেবো আমি অডিটরদের? আমার অফিসার রাতে বসে বসে গাঁজা টানছিল। স্যার সরি, অভি আসলে কম্পিউটারে অতটা ওয়াকিবহাল নয়, তাই হয়তো ভুলভ্রান্তি করে ফেলেছে। ইন দ্যাট কেস এই কাজটা হাতে লিখে লিখে করা উচিত ছিল। ইউ ডোন্ট ডিজার্ভ আ কম্পিউটার। স্যার আমি ফাইলটা তৈরি করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার কিছু বলার আছে অভি? Do I get any answer from you? Well, then উত্তরগুলো আমিই খুঁজে নেব। আজ না দিলে এটার আর কোনো মূল্য থাকতো না। হ্যাপি বার্থডে। অনেক রাত্রির হয়ে গেছে, এবার যাই। চলো। You are not ready yet, মা? হব, তোমার বাবা আসুক তারপর। কি হয়েছে সুমিত? টিকিট বসে আরে আজকে হলুদ শাড়িতে দাদার সাথে বৌদি ফ্রি। দাদা এটা দেখো, আরে শুনতে দে অল্প করে। সেক্সি আরে মারে দাদা ছিঁড়ে খাবো।
আরে বন্ধু, কেমন আছো বন্ধু? অঞ্জন, প্রথমে ফাদার, তারপরে মাদার, 2 বছরের মধ্যে, ব্যাস আর কি। তারপর কসবার ওই ভিটে বাটি বেচে এখানকার সব পার্চুকে স্ট্রেট আউট। 10 বছর আউট অফ ইন্ডিয়া, নো কানেকশন। তারপর হঠাৎ একদিন মনে হলো আমাদের এই শহরটা করছেটা কি, যাই গিয়ে দেখে আসি। তাই ব্যাক। আর দেখ, কে ভেবেছিল তোর সঙ্গে এইভাবে দেখা হয়ে যাবে? আমিও আশা করিনি তোর সঙ্গে এইভাবে দেখা হবে। কি করছিস আজকাল? ইম্পোর্টার ইন দ্য US অফ A। এসব বিদেশি পোশাক আশাক পুরো প্রসেসটাকে স্লো করে দেয়। 6টা বোতাম, 3টে হুক, তারপর সাদার্ন হেমিসফিয়ারে আরেকটা বোতাম, তারপর জেপ। আর আমরা এগোচ্ছি জেটেজের যুগে, যেখানে টাইম ইজ মানি। তাই গ্র্যাজুয়েশনের পর বেস্ট বিজনেস প্রপোজাল হচ্ছে আমেরিকায় গিয়ে শাড়ি সায়া লুঙ্গির ব্যবসা করা। A cultural change in the US of A. An attire of convenience. শাড়ি সায়া লুঙ্গি? বন্ধু, হেডলাইট তো দেখছি এখনো টনি বাল্ব হয়নি, হ্যাঁ? আর তোর কি খবর? আমি ওই FGCI এর অজস্র মুখের মধ্যে একজন। প্রবলেমে আছিস? না তো। বিয়ে করেছিস? এক ছেলে, সুমিত, 8 বছর। ফাটিয়ে দিয়েছিস। তা আমরা এখন যাচ্ছিটা কোথায়? বাড়ি। অপর্ণা আমার স্ত্রী, আর সুমিত তোর কথা অনেক শুনেছে। কি শুনেছিস? যে স্কুলে থাকতে তুই আমার বডিগার্ড ছিলি। ওই সর্দারের বাচ্চাকে নর্দমায় ফেলে কেলানো মনে আছে তোর? হ্যাঁ, আমাকে ফ্ল্যাট ট্রেসে ল্যাং মেরে ফেলে দিয়েছিল বলে। তার মানে তোর বাড়িতে আমার রেসপেক্ট আছে বল? আমার থেকে অনেক বেশি। অভি, আজকে তোর বাড়ি যাওয়া ছেড়ে দে। এই প্রথম তোর বাড়ি যাচ্ছি, তোর বউ বাচ্চার সঙ্গে দেখা হবে। খালি হাতে যাওয়া ঠিক দেখায় না। তাহলে? খিদে পেয়েছে। কি খাবি? ভেবে বল। হেডলাইট তো এখনো টনি বাল্ব হয়নি বন্ধু। কফি আর চিকেন পকোড়া? বুলসাই! চল। কতদিন আছিস এখানে? আছি বন্ধু, আছি, কিছুদিন আছি। ইয়েস স্যার। 2টো কফি আর চিকেন পকোড়া। আর অ্যাকম্পানিমেন্ট হিসেবে একটু স্যালাড ছড়িয়ে দিস। বাবা, কি দাপট! হ্যাঁ বল, প্রবলেমটা কি? কি প্রবলেম?
কিছু একটা তো হয়েছে, এখনো তোর মুখ দেখে বলতে পারি। প্রবলেম অনেক, ছাড় না। বল না। স্যালাড দিলি না তো গুরু? আপনি সঙ্গে স্যালাড দিলেন না? এর সঙ্গে স্যালাড আসে না। এলআইসি আছে? হ্যাঁ। কত? 1,05,000 হবে। পিএফ গ্র্যাচুইটি মিলে আরো 10-15? তা হবে। আর তোর এই বাড়িটার জন্য 10 খোকা? তা বন্ধু, তোর কিছু হলে তোর ফ্যামিলি তো সেট, তো ভয় কিসের? তোর নিজের না অন্যের? আজ তোর জন্মদিন না? তোর মনে আছে অনেক বছর আগে তোকে বলেছিলাম তোর 35তম জন্মদিনে তোর পুনর্জন্ম হবে? এখনো হাতটা দেখিস নাকি? আলবাত। একবার দেখ না। এ কি রে? একটা কথা মনে রাখবি, ফিয়ার ইজ জাস্ট আ স্টেট অফ মাইন্ড। চল।
ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। কুকুর বেড়াল হবে শালা। ওকে বাস। পেয়েছি, চল। অঞ্জন, অঞ্জন, খুব ভয় করছে রে। তাহলে এলি কেন? তখন মনে হয়েছিল পারবো, এখন আর। ফাইল তো আর তোর কাছে উড়ে উড়ে আসবে না বন্ধু, চল। দীপঙ্করের কোনটা? ছেড়ে দে অঞ্জন, কিছু করতে হবে না, চল ফেরত যাই। কোনটা? কি করছিস অঞ্জন? অঞ্জন ছেড়ে দে, কিছু করতে হবে না, দেখবি নিচে থেকে সব ঠিক হয়ে গেছে, কিচ্ছু করতে হবে না, ছেড়ে দে অঞ্জন। অঞ্জন কিচ্ছু করতে হবে না, নিজের থেকে ঠিক হয়ে যাবে, করিস না অঞ্জন। দেখ দেখ এসবে দেখ। নেই, এর মধ্যে নেই। তাহলে তাহলে কি? খেলাটা তোর সঙ্গে গোটা অফিস খেলছে, একা এ নয়। এমন কিছু কর যাতে শালা সবাই টের পাক, একটা কাগজ যদি এধার থেকে ওধার হয়, হুড়কোটা কত ইঞ্চি ঢোকে। কি করব? কি করছিস? ভয় কিসের তোর? হ্যাঁ অঞ্জন, জোর কর। কি করছিস? ভয় কিসের ভয়? সমাজের ভয়, পুলিশের ভয়, নাকি চাকরি যাওয়ার ভয়? মনের মধ্যে এত ভয় পুষে মানুষের মতন বেঁচে থাকা যায় না অভি। মানুষের মতন বাঁচতে হলে পাল্টা জব দিতে হবে, বিদ্রোহী হতে হবে। আপনা আপনি কিছুই ঠিক হয় না বন্ধু।
না না না, এটা ছেড়ে দে। পালাতে হবে। 어떻게 하이 헤이 ওই ফাইলটা পাওয়া গেল না। আবার সালা কাল গিয়ে তোলপাড় করবো। ওই পুরোনো স্টোররুম ফোরুম ওখানে আছে তো, পুরোনো ফাইল টাইল যেখানে থাকে ওখানে গিয়ে খুঁজিস। ঠিক আছে। এখন এখন তুই বাড়ি যা, আমিও কাটি। কিন্তু তুই এখানে উঠেছিস কোথায়? গ্র্যান্ড হোটেল। খুব ভালো। তোকে ধরবো কোথায়? রুম নাম্বার বল। 105। একটা লোকাল নাম্বারও নিয়েছি। আচ্ছা হ্যাঁ বল। 9831060805। 60805। ঠিক আছে। আচ্ছা বন্ধু, হ্যাঁ একটা কথা বলতো। একটা টেবিলে তুই হাতও লাগাসনি, টেবিলটা কার? নন্দিনীর। লেডিস। অপর্ণা অনেকগুলো মিস কল। বুঝেছি। ট্যাক্সি। বালিগঞ্জ। বসুন। চলি রে।
হ্যালো, অভি তুমি কোথায়? আমি তোমাকে কতবার ফোন করেছি। এই দেখলাম জিএম সাহেব আজ মিটিং ডেকেছিল বাড়িতে, আর্জেন্ট। ফোন সাইলেন্ট ছিল। অভি সব ঠিক আছে তো? সব ঠিক আছে। তুমি এখন কোথায়? এই তো রাস্তায়, বাড়ি ফিরছি। পৃথিবী বদলে গেছে। অভি, বললাম না ফোন সাইলেন্টে ছিল, শুনতে পাইনি। সাইলেন্টে ছিল? তুমি শুনতে পাওনি? শুনতে পাওনি তো কি হয়েছে অভি? তোমার একবার মনে হলো না আমাকে একটা ফোন করে জানাই? অবকাশ হয়নি। অবকাশ হয়নি মানে? অভি সব ঠিক আছে। কিছু বলবে? এবার পুজোয় আমরা কোথাও যাব না অভি। ইনফ্যাক্ট সুমিতার আমিও এই নিয়েই কথা বলছিলাম। আমরা তো প্রত্যেক বছর পুজোয় এখানে থাকি না। একডালিয়া, বমতালি পাক, এসব পুজোগুলোর কথা খালি অন্যের মুখ থেকেই শুনি। তাই আমরা ডিসাইড করেছি এবছর এখানেই থাকবো, নিজেরাই সব দেখবো। আর আমারও পুজোর পর কয়েকটা পেমেন্ট পাওয়ার আছে। আমাদের ভাড়াটা এখন না হলেও কোনো প্রবলেম হবে না অভি। তাই সব ঠিক হয়ে যাবে অপু, সব ঠিক হয়ে যাবে।
না, ছাড়ো ছাড়ো, ওঠো ওঠো ওঠো, ধরো ব্যাগ ধরো, ওঠো। সাবাস। কি নাম তোমার? রূপম। দেখো রূপম, লাইনে আগে দাঁড়ানোটা এমন কিছু ব্যাপার নয়, সিট তো দুজনেই পাবে, কিন্তু বিষয়টা হলো সুমিত রোজ তোমার আগে আসে, কাজেই তোমার আগে লাইনে দাঁড়ানোর অধিকারটা ওর। কিন্তু তাও যদি তুমি মনে করো একজন সিনিয়র হিসেবে তোমার আগে দাঁড়ানো উচিত, সেটা সুমিতকে ভালো করে রিকোয়েস্ট করলেই ও জায়গা ছেড়ে দেবে। কিন্তু যদি ঠেলাঠেলি করে অধিকার জমাবার চেষ্টা করো, তাহলে তাহলে হামটি ডামটি স্যাট অন আ ওয়াল, হামটি ডামটি হ্যাড আ গ্রেট ফল হয়ে যাবে। সরি। নেভার মাইন্ড, চলো হ্যান্ডশেক করো ফ্রেন্ডস। ঠিক আছে, চলো। আর আমি সালা চুয়োরের বাচ্চা। আয় ক্ষমতা থাকে তো আমার সামনে আয়, সামনে এসে দাঁড়িয়ে বল আমি করেছি। সালা চুয়োরের বাচ্চা, সব সালা দেখে নেবো। মিস্টার রবিরু ব্যানার্জি, এই ভ্যান্ডালিজম সম্বন্ধে আপনি কোনো আলোকপাত করতে পারেন কি? সিপিআই, সিপিএম, কংগ্রেস, আইএনটিইউসি, টিএমসি, বিজেপি। আপনি কি বলতে চাচ্ছেন সেটা কিন্তু পরিষ্কার হলো না। মানে বলছিলাম পলিটিক্যালি মোটিভেটেড হতে পারে। পলিটিক্যালি মোটিভেটেড? বাট হাউ? সাধারণত অফিস ভাঙচুর তো পলিটিক্যালি মোটিভেটেডই হয়, আবার পার্সোনালিও হতে পারে। কেউ টেন্ডার পেল না তাই রিভেঞ্জ। বাচ্চাদের কাজও হতে পারে। বাচ্চাদের কাজ? মানে কচি কুচো। কচি কাঁচা? হ্যাঁ, ওরাই তো এরকম কালি চুলি ছড়িয়ে খেলতে ভালোবাসে তাই। মিস্টার ব্যানার্জি, আপনার ঠাট্টা করার স্টাইলটা কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং। কিন্তু কালকে আপনাকে নিয়ে এই অফিসে একটা ঘটনা ঘটে গেছে, যার কারণে মোটিভ হিসেবে আপনার হাত থাকলেও থাকতে পারে। সে তো স্যার অনেক কিছুর মধ্যেই অনেক কিছু থাকার কথা। থাকে কি? যেমন যেমন ফ্রুট কেকে ফ্রুট থাকে না, মিষ্টি পানে মিষ্টি থাকে না, মিল্কি ওয়েতে মিল্ক আর ধনে পাতায় ভালো বলেছিস। নে এটা শেষ কর, বাড়ি যাই, সোজা ওদের একটা কাল আজ অ্যাপ আছে ভাই। কার সাথে? মধুরিমা। সেটাকে ভুলে গেছিস? আরে আমাদের মধু।
কোথায় পেলি ওকে? নিউ ইয়র্কে, JFK এয়ারপোর্ট। কি করে এখন? কলকাতায় রেস্টুরেন্টের ব্যবসা। তুই তার মানে শুধু শহরটাকে দেখতে ফেরত আসিসনি? সেদিন খুব কষ্ট হয়েছিল রে, মনে হয়েছিল এই স্মৃতিটা সারা জীবন আমার সঙ্গে সঙ্গেই থেকে যাবে। আর এখন? এখন তাহলে আমার লাইন ক্লিয়ার। একদম। ওরে সাবাস, আমি কাটি। এ কি রে, মালটায় তো হাতই লাগালি না। ভেবেছিলাম খাবো, তারপরে ভাবলাম ট্র্যাকে গিয়ে গাড়িটা ওভারলোড না হয়ে যায়। ওয়েটার! থাক না, এত লাখ টাকার LIC, গ্র্যাচুইটি, PF, 10 খোকার বাড়ি, বিলটা আমিই দিয়ে দেবো, তুই এগো। ওরে সাবাস, আমার রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখছি জেগে উঠেছে। আসল রয়্যাল বেঙ্গল টাইগার তুই। আসি। কাল বাড়ি আসছিস তো? ফোন কর। এবার গিয়ে ভাড়াটা আদায় কর, পারবি তো? পারবো। বলেছিলাম ওই গোয়াকার জিতবে, ও শুনলো না তো আমার কথা। কি ব্যাপার রবি? হ্যাঁ, কত চল। এটা ভদ্রলোকের বাড়ি, এখানে এসব বন্ধ করতে হবে, বাকিরা বাইরে। চলো চলো, তাড়াতাড়ি কাটো ভাড়াটা। ধরো ভাড়াটা। কিভাবে? আরে ও নিজেই আমাকে ডাকলো, ক্ষমা টমা চাইলো, ওর একটা পেমেন্ট আসার কথা ছিল না, সেটা বোধহয় এসে গেছে, তাই টাকাটা দিয়ে দিল। আমার কি মনে হয় জানো, ও নিজেই টেনশনে ভুগছিল। দেখো, ভুলভ্রান্তি মানুষ মাত্রেই হয়। তোমরা কি একটা বলো না ইংরেজিতে, ওই কবর দেওয়া না কি? তুমি ঠিক আছো তো? আমায় দেখে কি বেঠিক মনে হচ্ছে? না, সেদিন তোমার বাবার ওখানে যাওয়া হয়নি, কাল একবার যাই। না অপর্ণা, ঠিক আছে ঠিক আছে, অনেকদিন তো আমরাও কোথাও যাই না। পরশু শনিবার তোমার হাফ ডে, সুমিদেরও ছুটি, অফিসের পর তোমার সাথে দেখা করে কোথাও একটা যাই। যাওয়াই যায়। সুমিত থেকে ফেলবে? সুমিতকে বারণ করে দিচ্ছি আসতে। কি অভি, তুমি ড্রিঙ্ক করেছো? না, ওই অফিসের ওরা ধরলো প্রমোশনের জন্য খাওয়াতে, চেখে দেখার মতো, মদ খাওয়ানো। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। অপু,
নন্দিনী, বলো। কাল অনেকবার ফোন করেছিলাম তোমাকে, পাইনি। শুনতে পাইনি। আজ নাহলে তোমার বাড়ি যেতাম। ভাগ্যিস, কষ্ট করতে হলো না। আমি আজকে একটা কাজ ছেড়ে অফিস পৌঁছবো, তুমি তোমার মতন চলে যাও। বলবে? বিকেলে একসঙ্গে ফিরবে তো? কাল আসিনি তো, অনেক কাজ জমে গেছে, সেরে নি। যাবে না? বললাম না, কাজ জমে আছে, শেষ করতে হবে। আমি অপেক্ষা করছি। আমি এখন থেকে আর ট্রেনে ফিরবো না অভি, তাই আমার ওয়েট করে আর কোনো লাভ নেই। কেন? অঞ্জন, কে রে? হ্যাঁ, হোটেলে এলি না কেন? না, তুই বললি মধু আছে হোটেলে, তাই আমি। তাতে কি হয়েছে? তুই তো ওকে চিনিস। হ্যাঁ, এনিওয়ে কি হয়েছে? চোখে আমি খুব ছোট হয়ে গেছি রে, খুব ছোট। বন্ধু, কামার লোহাকে আগুনে ফেলে ঠিক সময় সেটাকে পিটিয়ে নিজের মনের মতন আকার দেয়, কিন্তু সেই আগুনটাকে জ্বালিয়ে রাখার জন্য একটা সাহায্যের দরকার হয়, হাপড়ের। আর আমাদের মনের ইচ্ছে হচ্ছে সেই আগুন, আর সেটাকে জ্বালিয়ে রাখার জন্য ফুটো দিতেই হবে বন্ধু। আমার হাপড় তো তুই অঞ্জন। কিন্তু কামার তো তুই, হাতুড়ির বাড়ি তো তোকেই মারতে হবে। নিজের বাড়ির জঞ্জালকে নিজেই মেটাতে হবে। আর তুই? আমি তো আছি।
চল। আমি ভাবতে পারিনি তুমি এরকম করবে। কি হয়েছে তোমার? কি ভাবছিলে তুমি? কি প্রমাণ করার চেষ্টা করছিলে? হোয়াট আর ইউ ট্রাইং টু প্রুভ অভি?
into 6, 30. Right. হ্যালো, এটা কি অভিরূপ ব্যানার্জি বাড়ি? হ্যাঁ ম্যাডাম, আমি পাকশি থানা থেকে বলছি। আপনি কে বলছেন? আমি ওনার স্ত্রী বলছি। কি হয়েছে বলবেন তো? একটা বেওয়ারিশ ব্যাগ চৌরঙ্গি থেকে পাওয়া গেছে। ভেতরে আইডি কার্ড ছিল, তাই নাম ঠিকানা পেলাম। তার ভেতরে একটা সেলফোনও পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, ওনারই ফোন। অভিরূপ কোথায়? সেটা তো বলতে পারবো না ম্যাডাম। ওনাকে বলবেন কাল সকালে এসে যেন থানা থেকে ব্যাগটা নিয়ে যান। হ্যাঁ বলে দেবো, কিন্তু কি ব্যাপার, একটু অন্যরকম লাগছে? কোথাও মারধর খেয়েছো নাকি? আপরে ফু। আমার ভীষণ ভয় করছে বাবা। না না, সেরকম ভাবার মতো এখনো কিছু হয়নি। অনেক জায়গাতেই তো ফোন করলাম। যা ভোলা মন, ব্যাগটা হারিয়ে ফেলেছে নিশ্চয়ই। ব্যাগটা হারাতে পারে, মানুষটা গেল কোথায়? সে তো হারাবে না। রাত 10:15টাই তো বেজেছে অপু। অভি ইজ চেঞ্জিং বাবা। কেন বলছিস? দেখ, ও তো আমার কাছে আসবে না। কাল পরশু আমিই আসবো না হয়। এ কি কি হয়েছে তোমার? কিছু না ভাই, ট্যাক্সিতে গাড়িটা দুম করে ধাক্কা মেরে দিল। সে কি, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, ঘাবড়ানোর কিছু হয়নি। বাবা তুমি একবার চেক করো না। কি দরকার? এটা জেনারেল ফিজিশিয়ান বা অর্থোপেডিকের এখতিয়ার, কোনো সাইকিয়াট্রিস্টের নয়। আর হাসপাতালে দুজনেই আমায় পরীক্ষা করেছেন। থানা থেকে একটা ফোন এসেছিল অভি, তোমার ব্যাগটা নাকি রাস্তায় বেওয়ারিশ পড়েছিল। হ্যাঁ বোধহয় ওই যখন ধাক্কা লেগেছিল তখন ছিটকে পড়ে গেছিল, আমি খেয়াল করিনি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? হাসপাতালে। এত সময় লাগলো? আমার সাথে কুলিগ ছিল, ওর চোটটা বেশি, ওকে বাড়ি পৌঁছে দিতে হলো, তাই একটু সময় লেগে গেল। নন্দিনী, আমি তো টেনশনে ওকে ফোন করেছিলাম। কি বললো? ফোন উঠায়নি। আচ্ছা, কোন হসপিটাল? পিজি। পিজি? চৌরঙ্গি থেকে পিজি? আশেপাশে তো অনেক নার্সিংহোম ছিল। অফিসের অথরাইজ হাসপাতাল, তাই। স্ট্রেঞ্জ। পিজিতে ফোন করেছিলাম, কই তোমার নামে তো কোনো অ্যাক্সিডেন্টের কেস বললো না তো। নন্দিনী সান্যালের নামে খোঁজ করলে হয়তো পেতেন। আমার কেন মনে হচ্ছে বলুন তো, আপনি আমায় আবার আগের মতো জেরা করছেন। না 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 না, আমি তোমাকে একদমই জেরা করছি না। সরি সরি অভিরূপ। অপু, আমি আজকে আসি রে। হ্যাঁ বাবা। অভিরূপ, টেক কেয়ার। কেন ডেকেছিল ওনাকে? আমি ওয়ারিড ছিলাম অভি। আর আমি আমার বাবাকে ডাকলে ক্ষতিটা কি? দেখলে না কেমন জেরা করছিলেন আমায়? বাবা জেরা করছিল না অভি, বাবাও ওয়ারিড ছিল। ভুলে গেছো না কেমন এক কাপড়ে তোমায় তোমার বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছিল? তুমি ভুলে যেতে পারো, আমি ভুলিনি। এত বছর আগের ঘটনা অভি, পুরনো কাসুন্দি কেন ঘাটছো? আর বাবাও তো তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। না নেননি, কিচ্ছু বদলায়নি অপর্ণা। আগে আমায় যেভাবে জেরা করতেন আজকেও ঠিক সেভাবেই জেরা করলেন, কিচ্ছু বদলায়নি, কিচ্ছু বদলায়নি।
কিসের মিষ্টি? আরে দিবুদার প্রমোশন হয়ে গেছে, রঞ্জিতা। প্রাইজ মানি এবার বাড়াতেই হবে, এতগুলো টিপ। কি ব্যাপার দীপঙ্করদা, তুমি আমার ছেড়ে কেন? জিএম সাহেবের অর্ডার রবি, আমার প্রমোশন হয়েছে। স্যার, স্যার দীপঙ্করদা আমার টেবিলে কেন? এর উত্তর ভিজিলেন্সের থেকে তুমি আজ বা কাল পেয়ে যাবে। মানে? মানে মানে লেবার পেমেন্টের আড়ালে তুমি টাকা মেরেছো 6 মাসে 12 লাখ টাকা। ইউ আর এ ব্লাডি ক্রুক। স্যার এগুলো মিথ্যা কথা, স্যার মিথ্যা কথা। তোমার এই মিথ্যের প্রমাণ আছে তোমার এই কম্পিউটারে। অল লেবার হেডস আর ফার্স্ট। স্যার আমার পুরোনো স্টোররুম ফোরুম ওখানে আছে তো? পুরোনো ফাইল টাইল যেখানে থাকে ওখানে গিয়ে খুঁজিস। অভি, কি করছো? কি করছো তুমি? হোয়াট আর ইউ ডুইং? অভি, অভি কাম ডাউন, কাম ডাউন। হ্যাঁ রে রূপম, হ্যাঁ কেমন লাগলো? সুমিত ফোন রাখো। 1 মিনিট মা, কি করছিস? না এখনই, রাইট নাও। এত কিসের বন্ধুত্ব, ছুটির দিনে নাওয়া নেই খাওয়া নেই, তখন থেকে ফোনে গল্প করে যাচ্ছে। সুমিত, বাবা আমাদের জন্য না খেয়ে ওয়েট করবে। ঠিক আছে রাখছি, পরে কথা বলবো। কে এই বন্ধু? এত কিসের কথা? রূপম মা, আমার নিউ ফ্রেন্ড। কে রূপম? Yes, sir. অঞ্জন সেন, রুম নাম্বার 105। Sir, just a minute. আর ঝুম 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 ঝুম, রূপম আমাকে পেছন থেকে ধরলো, আমিও উল্টা পাচ্ছি একদম রূপমকে ফেলে। আর ঝুম 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 ঝুম। তুমি মারামারি করেছো? বাবাই তো বললো, কিন্তু এখন রূপম আর আমি ফ্রেন্ডস। বাবা বললো মারামারি করতে? হ্যাঁ তাই তো। তারা আমি আসছি। যেহেতু উনি নেই, ওনাকে একটা ফোন করুন 9831060805 প্লিজ। এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র এখানকার গেস্টদের জন্য স্যার। এটা একটা 5 স্টার হোটেল, পিসিও নয়। আমি পিজি থেকে ফিরছি অপু। কাল নন্দিনী সান্যালের নামে ওখানে কোনো কেস রেজিস্টার্ড হয়নি, আর থানা থেকেও ব্যাগটা নেয়নি। বাবা, অঞ্জন হয়তো ফেরত এসেছে। মাই গড। আমি ওর অফিস যাচ্ছি, তুমি পৌঁছো। হ্যাঁ।
সরি, আমার প্রমোশন হয়েছে বৌদি। আর অভি? তোমার গাড়িতে অ্যাক্সিডেন্টের কোনো চিহ্ন মাত্র নেই। মানে অভি আর তোমার কোনো ট্যাক্সি অ্যাক্সিডেন্ট হয়নি? কাল রাতে অভি তোমার সাথেই ছিল, তাই না? বলো বীর, বলো উন্নত মমশির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পায়ে যায় চূর্ণি। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভিতিয়ে ধরিত্রী, আমি শ্মশান দাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। ওঠো বন্ধু, বাবা অঞ্জন ফেরত এসেছে। মাই গড, এই এত বড় শহরটা আমি এখন কোথায় খুঁজবো ওকে? গোয়িং বাই দি গ্রাফ, প্রবাবলি দীপঙ্কর যেখানে আছে সেখানে। আপনি কেন ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছেন না? অফিসার, ইউ বেটার পুট ইউর অ্যাক্ট টুগেদার, নইলে কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে যেতে পারে। ইউ বেটার অ্যাক্ট নাও। কে? অভি, ব্যাটম্যান দেখে বেরোলি নাকি? ফাইলটা কোথায় দীপু? বাবা, সিনেমাও দেখেছিস আবার মালও খেয়েছিস? ফাইলটা কোথায় দীপু শোনা? রাস্তা ছাড়, বাজিব গেলে লাভ নেই। বল না কোথায় ফাইলটা? কেন ভয় পাচ্ছিস? বল বল। ভয় তোকে? বল কোথায় ফাইল?
করে দিয়েছি। কি করবি? রঞ্জন, এই ভদ্রলোকটার জন্য না আজকে আমি একটা ফিতু কাপুরুষ থেকে মানুষের মতো মানুষ হতে পেরেছি। বল, মেডেল দেওয়া উচিত তোর। বড্ড বেশি মাল পড়ে গেছে, চুপচাপ বাড়ি গিয়ে শুয়ে পড়। মার শালাকে, মার। আমার বাড়িতে আলমারিতে আছে, আমি ফেরত দিতে পারছি না। তোমার ক্ষমা করে দে। তো এই বন্ধু অঞ্জন সেন আসলে কে? উফ, আপনাকে কতবার বলবো, হি ডাজ নট এক্সিস্ট। ওটা একটা ওর ভ্রম। অঞ্জন, লরিটা ওয়েট করে আছে, চল। যেরকম তোর ফাইলটা গায়েব করে দিয়েছিল, তো এবারটাকে দুনিয়ার থেকেই গায়েব করে দে। Have you ever heard of a mental condition called schizophrenia? Obhirup suffers from it. ও এক সময় আমার পেশেন্ট ছিল। I know him. এর প্রভাব নানান জনের উপর নানান রকম হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে অভিরূপ যখনই কোনো বিভ্রান্তি কিংবা ডিপ্রেশনে ভোগে, তখনই ওর একটা সাপোর্ট সিস্টেমের দরকার হয়, এবং অভির ক্ষেত্রে সেই সাপোর্ট সিস্টেম অঞ্জনের আকার নেয়, একটি সম্পূর্ণ কাল্পনিক চরিত্র। কিন্তু অভির চোখে সে একটা রক্ত মাংসের জলজ্যান্ত ওয়াকিং, টকিং, লাফিং হিউম্যান বিইং। আর এটা শুরু হয় when his parents died of a motor accident. আমি আসি বন্ধু, আবার দেখা হবে।
একটা বাচ্চা ছেলে রোজ ঠিক সময় আসতো, তাও স্কুল বাসের লাইনে আগে দাঁড়াতে পারতো না। কেন? অন্য ছেলেটা বেশি শক্তিশালী বলে? কি দরকার ছিল? কি দরকার ছিল অফিসের ফাইলটা চুরি করার? হ্যাঁ, কি দরকার ছিল বলতো? একটা নিরপরাধ মেয়েকে ওইভাবে হেনস্থা করার? উল্টো মস্তানি করবো, লবিতে হবো। এই সমাজে ভদ্রলোকের মতো বেঁচে থাকার কোনো উপায় নেই। যদি নিজের মাথা উঁচু করে বাঁচতে হয়, তাহলে নিজের অধিকার নিজেকে চিনিয়ে নিতে হবে। কাউকে দরকার নেই আমার, কাউকে না। আমি নিজের মতো করে বাঁচবো, মাথা উঁচু করে। আমার বউয়ের বাচ্চাকে যোগ্য সম্মান দিতে পারবে না, শেষ করে দেবো, সব শেষ করে দেবো। তুমি যাও, একদম আমার কাছে, একদম না। যারা সমাজের সঙ্গে একজোট থাকে তাদের কোনো দরকার নেই আমার। কিসের ভয়? ওরা চোর, ওদের ভয় হবে। যাও, আমি সব শেষ করে দেবো, আমি সব শেষ করে দেবো। সরকার করে দেবো, সরে বাচ্চা। তুমি চলে যাও, চলো না। হাসছিস কেন তুই? চুপ কর একদম। একদম হাসবি না, চুপ করে থাক। এখনো হাসছিস? চুপ কর বলছি। এখনো হাসছিস? রুম নাম্বার 105। 98310 60805। আমার থেকে অনেক বেশি। ভুলে গেছিস? আরে আমাদের মধু কি করে এখন? কলকাতায় রেস্টুরেন্টের ব্যবসা। কাল বাড়ি আসছিস তো? কিরে হোটেলে এলি না? আর তুই? ওরে সাবাস, আমার রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখছি জেগে উঠেছে। আসল রয়্যাল বেঙ্গল টাইগার তুই।
হিসেবের পাতা উল্টা বিয়ায়, বেনিয়ম গুলো পাল্টা বিয়ায়, নিচে ঘরে বসে পাশে না এমনি ভয়। দেওয়ালেতে যদি ঠেকে যায় পিঠ, ইটের বদলা আরেকটা ইট। ভালো মানুষের দাম নেই এই সময়। বন্ধু তোর আগে পিছে হাজারো মানা, বন্ধু তবু পেতে হবে ঠিক ঠিকানা। ঘুরে দাঁড়া দেশালা পাহারা রা আজও অজানা। বেঁচে থাকবার নিয়মগুলো শেখালে দিন যাপন, ইচ্ছের জোর পৌঁছে গেলে তুই একলাই 100 জন। কেন থমকে যাস খালি চমকে যাস, তুই নিজে বানা নিজের কাহন। বন্ধু তোর আগে পিছে হাজারো মানা, ঘুরে দাঁড়া দেশালা পাহারা রা আজও অজানা। হিসেবের পাতা উল্টা বিয়ায়, বেনিয়ম গুলো পাল্টা বিয়ায়, মিছে ঘরে বসে পাশে না এমনি ভয়। দেওয়ালেতে যদি ঠেকে যায় পিঠ, ইটের বদলা আরেকটা ইট। ভালো মানুষের দাম নেই এই সময়।